মামা আপনি আমাকে পিৎজা করে খাওয়ান তো, কেমন পারেন? ঠিক আছে, আজকে তোকে আমি পিৎজা করে খাওয়াবো, চল। যেমন আবদার সেই রকমই কাজ ছিল। তো চলো আজকে আমি বাড়িতে থাকা সব রকম উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো পিৎজা। না আছে মাইক্রোওভেন, না আছে পিৎজা সস। তো চলো দেখিয়ে দিই আজকে আমি কিভাবে বাড়ির উপকরণ দিয়েই পিৎজা তৈরি করি। গ্যাস ওভেনে আমি পিৎজাটা তৈরি করব। তো প্রথমে দেখো উষুম গরম দুধে আমি চিনি, নুন আর ইস্ট, ড্রাই ইস্ট দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরেই আমি সবজিগুলোকে কাটতে লাগলাম আর ফ্রিজ থেকে চিজটাও বের করে নিয়ে এলাম। 5 মিনিট পর সেই ঢাকনাটাকে খুলে দেখলাম ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে কিছুটা ময়দা দিয়ে একটা সুন্দরভাবে নরম ডো তৈরি করে নিলাম। তারপরে থালায় একটু তেল ব্রাশ করে নিলাম এবং ডোটাকে সেখানে রুটির মতন রেখে দিলাম থালাতে। আমার হাতের কাছে কোনো কাঁটা চামচ না থাকতেই আমি ছুরি দিয়ে ফুটো ফুটো করে নিলাম। যেহেতু পিৎজা সস ছিল না তাই টমেটো কেচাপে একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি পিৎজা সস তৈরি করে নিলাম। তারপরে রুটির ওপরেই আমি পিৎজা সসটাকে ভালো করে দিয়ে একটু চিজ দিয়ে সমস্ত রকম সবজিগুলোকে দিয়ে সাজিয়ে দিলাম। তার উপরে আবার চিজকে গ্রেট করে নেওয়ার পর মাইক্রো ওভেন নাই তাই গ্যাস ওভেনে একটা কড়াইকে চাপিয়ে দিয়ে 10 মিনিট হাই হিটে, তারপরে লো হিট করে 20 মিনিট আমি রেখে দিয়ে তৈরি করে ফেললাম বাড়িতেই আমি পিৎজা। আর এই পিৎজাটা দেখতে যেরকম হয়েছে তার থেকেও বেশি খেতে সুন্দর হয়েছে। আমি বাড়িতে ফার্স্ট না সেকেন্ড টাইম, প্রথমে আমি ভিডিও করিনি, এবার আমি ভিডিও করে দেখালাম যে কেমন হয়েছে। আর ওরা খেয়েও বললো দারুণ হয়েছে। আর সত্যি খেয়ে দেখলাম দারুণ হয়েছে। আমি ভাবতেও পারিনি আমি এত সুন্দর পিৎজা বানাতে পারবো।